হ্যালো স্টুডেন্ট, আজকে আবার এসে গেছি আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনার এই চ্যাপ্টার যে ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসিকিউ কোয়েশ্চেনগুলি নিয়ে। তো এটা হলো এই চ্যাপ্টারের প্রথম পার্ট। তো এই পার্টে আমরা শুধু এমসিকিউ এবং এসিকিউ ইম্পর্টেন্ট যেগুলো কোয়েশ্চেন রয়েছে এমসিকিউ এবং এসিকিউ সেগুলো সম্পর্কে দেখবো, ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো পড়ে তোমরা মোটামুটি ভালো একটা স্কোর করতে পারবে, কিন্তু খুব ভালো স্কোর করার জন্য অবশ্যই টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। হ্যাঁ, তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে কাছের স্তরের নামটি কি? উত্তর হবে ট্রপোস্ফিয়ার। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে। ট্রপো পয়কারে ওকার হবে, অর্থাৎ ট্রপো হবে, ট্রয়ফলা পয়কার হবে। হ্যাঁ, এটা দেখে নিও। এরপরে কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে কোন গ্যাস? উত্তর হবে নাইট্রোজেন। তারপরে সিএনজি ও বায়োগ্যাসের প্রধান উপাদানটি কী? উত্তর হবে মিথেন। বায়ুমণ্ডলে কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন গ্যাস? উত্তর হবে ওজোন। সিএফসি গ্যাসের পুরো নাম কি? উত্তর হবে ক্লোরোফ্লুরোকার্বন। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে কি বলা হয়? উত্তর হবে গ্লোবাল ওয়ার্মিং। জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। উত্তর হবে কয়লা। পুনর্নবীকরণ শক্তির উদাহরণ হলো সৌরশক্তি। এরপরে 10 নম্বর কোশ্চেন হলো, একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও। উত্তর হলো কার্বন ডাইঅক্সাইড, বা যাকে CO2 বলা হয়। এরপরে প্রশ্ন হলো, এদের মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, অক্সিজেন। অক্সিজেন কোনো গ্রিনহাউস গ্যাস নয়, ঠিক আছে? এরপরে এদের মধ্যে কোনটি বায়োফুয়েল? উত্তর হবে গোবর গ্যাস। তরল হাইড্রোজেন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কিসে? উত্তর হবে রকেটে। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? উত্তর হবে সৌরশক্তি। এদের মধ্যে কোন গ্যাসটি ওজোন স্তরে ক্ষয় করে না? CO2 ওজোন স্তরে কোনো ক্ষয় করে না। বেতার তরঙ্গ প্রতিফলিত করে বায়ুমণ্ডলে কোন স্তর? উত্তর হবে আয়নোস্ফিয়ার। পৃথিবীতে ব্যবহৃত বিভিন্ন জীবাশ্ম জ্বালানির মধ্যে সর্বাপেক্ষা কম দূষণ ঘটায় কোনটি? উত্তর হবে প্রাকৃতিক গ্যাস। সূর্য থেকে আগত ক্ষতিকারক রশ্মি বায়ুমণ্ডলে কোন স্তর দ্বারা শোষিত হয়? উত্তর হবে আয়নোস্ফিয়ার। ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে থাকে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। প্রতি কিমি উচ্চতায় তাপমাত্রা গড়ে কত কমে? উত্তর হবে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে। এরপরে আমরা দেখব এসিকিউ কোশ্চেন, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কী? উত্তর হবে ডবসন ইউনিট বা ডবসন একক। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তত বায়ুচাপের কী পরিবর্তন হয়? ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তত বায়ুচাপ কমতে থাকে। ক্লোরিন পরমাণু কীভাবে ওজোন অণুর বিনষ্ট ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। এখানে সমীকরণটা দেখো। এখানে সক্রিয় ক্লোরিন পরমাণু ওজোন গ্যাসের সাথে প্রথমে বিক্রিয়া করে, তারপরে ClO তৈরি করে এবং অক্সিজেন গ্যাস বের হয়ে যায়। এরপরে ফায়ার আইস থেকে কীভাবে মিথেন গ্যাস পাওয়া যায়? ফায়ার আইস বা মিথেন হাইড্রেটকে উত্তপ্ত করলে বা চাপ কমালে তা ভেঙে মিথেন গ্যাস নির্গত হয়। এভাবে ফায়ার আইস থেকে মিথেন গ্যাস সংগ্রহ করা হয়। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার কী পরিবর্তন হয়? ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে যায়। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার কী পরিবর্তন হয়? এখানে উষ্ণতা বৃদ্ধি পায়। ট্রপোস্ফিয়ারের প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কত পরিবর্তন হয়? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে। ট্রপোপজ কি? ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখাকে ট্রপোপজ বলা হয়। স্ট্র্যাটোপজ কি? স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখাকে স্ট্র্যাটোপজ বলা হয়। কিংবা তোমরা এভাবে বলতে পারো, ট্রপোপজ কি? বলবে ট্রপোস্ফিয়ারের ওপরে স্থির উষ্ণতার অঞ্চলকে ট্রপোপজ বলা হয়। আর স্ট্র্যাটোপজ কি? স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে স্থির উষ্ণতার অঞ্চলকে স্ট্র্যাটোপজ বলা হয়। তারপরে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? উত্তর হবে এক্সোস্ফিয়ার। প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা কত ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি পায়? উত্তর হবে প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা প্রায় 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়। মিথেন হাইড্রেটের সংকেত কী? 4CH4 23H2O। কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো? কোনো জ্বালানির একক ভর সম্পূর্ণ দহনে উৎপন্ন তাপের পরিমাণকে তার তাপন মূল্য বলা হয়। কোন জ্বালানির তাপন মূল্য সবথেকে বেশি? হাইড্রোজেনের। কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? কোলবেট থেকে মিথেন গ্যাস আহরণ করা হয়। বায়ুতে উপস্থিত 3টি গ্যাসের উদাহরণ দাও যেগুলি পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড। বায়ুমণ্ডলে উপস্থিত 3টি গ্যাসের নাম লেখো যেগুলি গ্রিনহাউস গ্যাস নয়। নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন। কয়লার একটি নমুনার তাপন মূল্য 10,000 কিলোজুল। কেজি ইনভার্স বলতে কী বোঝো? এটা বোঝায় 1 কেজি কয়লার সম্পূর্ণ দহনে 10,000 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এমন 3টি গ্যাসের উদাহরণ দাও যেগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়ে ওজোন স্তরে ক্ষতি করে। উত্তর হলো নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং ক্লোরিন। বায়োগ্যাস উৎপাদনে ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম কি? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। সূর্যের কোন রশ্মি পৃথিবীকে উত্তপ্ত করে? অবহেলিত রশ্মি। সৌরকোষ বা সোলার সেলে ব্যবহৃত প্রধান পদার্থটি কী? উত্তর হবে সিলিকন।